नमस्कार बंधुरा लाइफ उइथ सुलेखा चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी आजके एकटी निरामिष रेसिपि आपनादेर सकलेर साथे शेयर करते चाই। देखो आमी कुमड़ो निয়েছি, पटल एबं आलू এই তিনটিকে আমি ডুমো ডুমো সাইজে কেটে নিলাম। पटल आलू एवं कुमड़ो के आमी डुमो डुमो साइजे केटे निয়েছি। एरपर आमी कड़ाइर मध्य एकटू सर्षेर तेल देब। এই রান্নাটি সরষের তেলে করলে সবথেকে সুস্বাদু হয়। সরষের তেলের মধ্যে এবার আমি কুমড়োগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। কুমড়োগুলোতে আমরা প্রথমেই কিন্তু নুন দেব না, একটু পরে দেব, কারণ কুমড়োগুলোতে প্রথমে নুন দিয়ে দিলে একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। তাই কুমড়োগুলোকে একটু পরের দিকে নুনটা দেব। এবার কুমড়োগুলোকে ভালো করে নেড়ে আমি তুলে রাখব। এরপর আমি পটলগুলোকেও ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু সবজিগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে, তাই ওটা আমি স্কিপ করেছি। এবার পটলগুলো ভালো করে নাড়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে রাখলাম। এরপর কড়াই আরেকটু অল্প তেল দিয়ে আমি 5 ফোড়ন, তেজপাতা এবং শুকনো লঙ্কা এই তিনটি জিনিস ফোড়ন দিলাম। এরপর এর মধ্যে আমরা দেব 1 চামচ আদা বাটা এবং 3 চামচ টমেটো বাটা একটু দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে এরপর আমি দেব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে থাকছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি রান্নার সময় অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো দুটোই অল্প অল্প করে ব্যবহার করেছি, যাতে তরকারির রঙটা দেখতে সুন্দর হয়। এবার মশলাটা আমি ভালো করে কষে নিয়ে তারপর যদি মশলাটা একটু ধরে যায় তবে আমি একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে কষে নেব। তারপর আলু দিয়ে ওটাকে আরেকবার একটু ভালো করে কষে নিয়ে আলুটাকে একটু জল দিয়ে সেদ্ধ করতে দেব। এই সময় আমি আলুর মধ্যে নুনটা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আলুটাকে 10 থেকে 12 মিনিট মতো রেখে দিতে হবে মিডিয়াম আঁচে আলুটা বেশ খানিকক্ষণ 10 থেকে 15 মিনিট আমি বন্ধ করে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভাজা কুমড়ো এবং পটল। এই তরকারিতে একটুখানি চিনি না দিলে স্বাদ আসে না, তাই অল্প একটু চিনি আমি অ্যাড করলাম। এরপর আমার একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভালো করে মাখামাখি হয়ে গেলে একটু গুঁড়ো গরম মশলা আর একটু ঘি দিয়ে তরকারিটাকে এবার নামিয়ে নেব। এই তরকারিটি নিরামিষের দিনে যে কোনো ভাত, রুটি এবং লুচি যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। একবার আপনারা বানিয়ে দেখুন, এর স্বাদ সত্যিই অনন্য। আপনারা একবার বানালে বলবেন যে হ্যাঁ, এই আমাদের সহজলভ্য জিনিস দিয়ে এত সুন্দর একটা নিরামিষ রেসিপি আমার মনে হয় আপনাদের সকলের ভালো লাগবে। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।